আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মনির হোসেন। আজকে আপনাদেরকে দেখাবো যারা ইউটিউব ভিডিও নিয়ে কাজ করেন, ইউটিউব ভিডিও এসইউ করতেছেন বাট ভিউ বাড়তেছে না। এসইউ স্কিউ 50-তে 50 হয়, 100-এ 95 হয়, বাট ভিউ হইতেছে না। এখানে কয়েকটা সিস্টেম জানতে হয়, অনেকগুলো নিয়মকানুন আছে এসইউ করার সময়। পারফেক্ট এসইউ না হলে আপনার ভিডিও ভাইরাল হবে না। তো আজকে দেখাবো কীভাবে আপনারা কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করবেন, কীভাবে একটা কিওয়ার্ডের কত স্কোর আছে, কম্পিটিশন লেভেল কত, হ্যাঁ, সার্চ ভলিউম কত, কীভাবে এগুলো চেক করবেন আমি আপনাদেরকে দেখাবো। সো আমি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাব, যেমন আমি KIWI ব্রাউজারে যাব। ওখানে যাওয়ার পর আমার এক্সটেনশন এখন আমি অ্যাড করে রাখছি। এখানে একটা টিউববাডি একটা এক্সটেনশন আছে, এই যে দেখতেছেন আপনারা এক্সটেনশন। এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে দেখেন এক্সটেনশন, টিউববাডি এক্সটেনশন। বেসিক্যালি এসইউ করার জন্য দুইটা টুলস ব্যবহার করে থাকি আমরা, দুইটা টুলসই, একটা টিউববাডি আর একটা হচ্ছে BIDQ। তো টিউববাডিতে দেখাবো কীভাবে একটা কিওয়ার্ডের স্কোর কত, ওভারঅল স্কোর কত, সার্চ ভলিউম কত, তারপর অপটিমাইজ স্কোর এক্সেলেন্ট নাকি হাই না গুড না মিডিয়াম, হ্যাঁ, এগুলো আমি দেখাচ্ছি কীরকম। তারপর আপনার এখানে কম্পিটিশন কি আছে, লো না হাই নাকি মিডিয়াম না এক্সেলেন্ট, কীভাবে বের করতে হয় এগুলো আমি দেখাচ্ছি। সো আমার সাথে থাকুন, ভিডিওটি পারফেক্টলি পুরোটা দেখতে হবে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না, কেউ স্কিপ করবেন না। সো আমি এখানে এক্সটেনশনটা আমি কী করলাম, অন করে দিলাম, BIDQ অফ করে দিলাম, একটা ট্যাব নিলাম, নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে যাব। এখানে আমার এখানে অ্যাড করা আছে, এখানে লিখতে হবে youtube.account.com, হ্যাঁ। তো আমি এখানে গেলাম youtube.com/account, ওকে। এখানে গেলাম, যাওয়ার পরে আমার এখান থেকে আমি টিউববাডিটা যে অ্যাকাউন্টে অথবা যে জিমেল দিয়ে আমার লগ ইন করা আছে বা এক্সটেনশনটা আমি কি করলাম, ইনস্টল করলাম। তো আমি ওটা লগ ইন করবো, আমি ওটা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি আমার প্রোফাইল অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর আমার এখানে এই যে আমার এই অ্যাকাউন্টটা আমি ইনস্টল করেছিলাম টিউববাডি অ্যাকাউন্ট দিয়ে। তো এই যে দেখেন কোনায় পরবর্তী ভিডিওটি দেখাবো কীভাবে একটা টিউববাডি এক্সটেনশন আপনারা ইনস্টল করবেন, হ্যাঁ, ওটা দেখাবো। সো এই যে আমি এই যে কোনায় গেলাম, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে কোনায় গেলাম, এই যে কোনায় এখানে লেখা আছে টিউববাডি, একটা পপ আপ দেখাচ্ছে বা আইকন দেখাচ্ছে পপ আপ। এখানে যাব, যাওয়ার পর আমি গেলাম, ওখানে যাওয়ার পর এই যে দেখাচ্ছেন কিওয়ার্ড এক্সপ্লোরার, ঠিক আছে, কিওয়ার্ড এক্সপ্লোরার, এসইউ স্টুডিও, ভিডিও টপিক প্ল্যানার, ট্যাগ লিস্ট, বেস্ট টাইম টু পাবলিশ, হ্যাঁ, অনেকগুলো এখানে অপশন আছে। আমি ওখানে কিছুতে যাব না, আমি এখানে কিওয়ার্ড এক্সপ্লোর, যেহেতু আমি কিওয়ার্ডগুলোর ভলিউম বাইর করবো, কিওয়ার্ডগুলো রিসার্চ করবো, এই যে আমি এখানে গেলাম। যাওয়ার পর আমি এখানে যে কোনো একটা কিওয়ার্ড লিখলাম, হ্যাঁ, যেমন আমি লিখতে পারি যেমন ইসলামিক ভিডিও, ইসলামিক গজল দিলাম, যেমন ইসলামিক গজল, হ্যাঁ, 2024, ঠিক আছে। দেওয়ার পর আমি এক্সপ্লোর দেবো, এই যে কোনায় এটা লেখা আছে এক্সপ্লোর, যেটা আস্তে আস্তে একটু লোড হচ্ছে, এটা একটা রিসার্চ করতেছে, আমি লোডিং নিবে। এই যে দেখেন এটার কি আসছে, দেখেন এটা আছে ওভারঅল স্কোর 100-এ 16, তার মানে একদম লো এটা। বাট এখানে সার্চ ভলিউম এক্সিলেন্ট, কম্পিটিশন লো আছে 4, অপটিমাইজেশন স্ট্রেংথ এক্সিলেন্ট, এটা ভালো আছে, কম্পিটিশনও কম আছে। সবসময় আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, কম্পিটিশন থাকতে হবে একদম লো, মানে কম্পিটিশন বেড়ে থাকলে আপনার ভিডিও যে কিওয়ার্ড দেন ওই কিওয়ার্ডটা কম্পিটিশনের একদম লাস্টে চলে যাবে, আপনি হারিয়ে যাবেন, আপনাকে খুঁজে পাবেন না। তো আপনারা কম্পিটিশনকে সবসময় লো দেবেন,
সার্চ ভলিউমটা দিবেন এক্সিলেন্ট, যাতে এক্সিলেন্ট মানে কি অডিয়েন্স বেশি বেশি সার্চ করে এই কিওয়ার্ডটা। যেমন ইসলামিক গজল 2024 এটাই দেওয়া যাবে না, বাট কেন জানেন এখানে দেওয়া যাবে না? ওভারঅল স্কোর আমাদের এখানে 16 আছে, মিনিমাম এখানে 50-এর উপর থাকতে হবে। হ্যাঁ, এই যে আমি পাশে অনেকগুলো এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এখানে ইসলামিক গজল 2024, ইসলামিক গজল 2024 হিন্দি। যখন আমি এটা দিলাম ইসলামিক গজল 2024 নিউ দিলাম, দেখি এটা কী হয়, কি আসে। এই যে দেখেন এটাও মোটামুটি ভালো আছে, চলে, গোড আছে 144, সার্চ ভলিউম এক্সেলেন্ট, তারপর কম্পিটিশন ফেয়ার আছে, অপটিমাইজেশন স্ট্রেংথ ওটা আছে এক্সেলেন্ট। সো এটাই দিতে পারেন। তবে এটা সে আরও বেটার কিছু আমরা দেখতেছি, এই যে দেখেন নিউ ইসলামিক গজল রিংটোন 2024, ইসলামিক গজল 2024, ইসলামিক গজল ইসলামিক গজল 2023, মানে 2023 সালের আমি এটা নেই। এটা একটু সার্চ ভলিউম ভালো হবে, যেহেতু এটা অনেক আগের 2023 সালের। এটা তেমন ভালো না, ওভারঅল স্কোর একদম কম, এটা আমরা এগুলো দিতে পারবো না। আচ্ছা, আমি অন্য একটা কিওয়ার্ড এখানে দিয়ে দেখি, যেমন ইসলামিক বাংলা গজল দিলাম। আচ্ছা, এটা দেখি ইসলামিক বাংলা গজল, এটা কি আসে দেখি। এটাও ফেয়ার আসছে। তো আপনারা এইভাবে অনেকগুলো কিওয়ার্ড দেখবেন, দেখেন যে যদি দেখেন এখানে 50-এর উপরে আছে এক্সেলেন্ট ওভারঅল স্কোর। এই যে দেখেন ওভারঅল স্কোর এখানে যদি 150 হয় বা 50-এর উপরে 60, 65, 80, 79, অনেক সময় 85 হয়ে যায়, 90, 95, এগুলো তো হাই। তো আপনারা শুধু এখানে দেখবেন কিওয়ার্ডগুলো লার্সার করে দিবেন। হ্যাঁ, একটার পর একটা লার্সার, বা 2024, 2023, ইসলামিক বাংলা গজল, ইসলামিক বাংলা নিউ গজল। হ্যাঁ, আবার বাংলাতে লিখতে পারেন, যেমন আমাদের এখানে আরেকটা আছে ইসলামিক বাংলা গজল কার্টুন, না এটা না, আচ্ছা ইসলামিক বাংলা গজল বাংলাদেশ, এটা দিলাম, কি হয় দেখি আমরা। এই যে দেখেন এটা আসছে কি 47 আছে। তো এভাবে আপনারা কি করতে পারেন, এই যে সার্চ ভলিউম ভেরি গুড এক্সিলেন্ট না এটা, তো এটা দেওয়া যায়। যদি ওভারঅল স্কোরটা 50-এর উপরে থাকে এটা দেওয়া যায়, বাট তবে এটা একটু কম্পিটিশন যেহেতু ফেয়ার আছে, তবে এখানে এক্সিলেন্ট হলে সার্চ ভলিউম এক্সিলেন্ট হলে একটু ভালো হয়, আর এখানে ওভারঅল স্কোর 50-এর উপরে হলে অনেক বেটার হয়। তো এভাবে আপনারা কিওয়ার্ডটা কী করবেন, রিসার্চ করবেন, তো ওই ছোটো ছোটো আকারে আপনার টাইটেলের মধ্যে এগুলা বসাতে পারবেন, কয়েকটা কিওয়ার্ড এভাবে রিসার্চ করবেন। রিসার্চ করার পর এখানে টাইটেলে বসাবেন, হ্যাঁ ডিসক্রিপশনে দিতে পারেন, ট্যাগে দিতে পারেন। তাহলে কি হয়, অডিয়েন্সে যখন এই ভিডিওগুলো, বা অনেকে তো আছে বিভিন্ন ভিডিও দেখতে চায়, বিভিন্ন গজল তারা কি দেখতে চায়, তখন এই কিওয়ার্ডগুলো তারা সার্চ করে। যে দেখেন এখানে দিয়ে দিছে ভেরি গুড, সার্চ ভলিউম ভেরি গুড, মানে এটা সার্চ বেশি করে পাবলিক অডিয়েন্সে। তো এভাবে সার্চ করা যায়। এভাবে যেসব কিওয়ার্ডগুলো আপনারা একটা ভিডিও তৈরি করবেন, একটা ইয়ার উপরে কিওয়ার্ডের উপরে, এই কিওয়ার্ডটা দেখবেন, এখানে সার্চ করে দেখবেন এই কিওয়ার্ডটা কেমন, কম্পিটিশন কেমন আছে, তারপর সার্চ ভলিউম কেমন, হ্যাঁ এগুলো দেখবেন। যদি ভালো থাকে তাহলে ওই হিসেবে ওই টাইটেল অনুযায়ী আপনারা একটা কী করতে পারবেন, একটা ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো এভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করা হয়। আর পরবর্তীতে ভিডিও আমি দেখাবো কীভাবে একটা টিউব বডি অথবা বিএডিকিউ এক্সটেনশন অ্যাড করতে হয়। আরও অনেকগুলো এখানে নিয়ম আছে, আমি দেখাবো কীভাবে স্ট্র্যাটেজিক ডেসক্রিপশন আপনি মেক করবেন, কীভাবে একটা টাইটেল অ্যাড করবেন, কীভাবে একটা ট্যাগ বসাবেন। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। সো আজকের মতো ভিডিও এতটুকুই, বেশি দীর্ঘায়িত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।